আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। গত বছর আইকমাতে হিরো মোটো কর্পোরেশন হিরো এক্সট্রিম 250R এর প্রথম লুক রিভিল করে, যা ছিল হিরো এর প্রথম 250 সিসির নেকেড স্পোর্টস বাইক। বাইকের লুক এবং স্পেসিফিকেশন দেখে মুগ্ধ হওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। যদিও সে সময় বাইকটি লঞ্চ করা হয়নি, শুধুমাত্র লুক রিভিল করা হয়েছিল। তবে লঞ্চের আগেই যে পরিমাণ হাইপ ক্রিয়েট করেছিল তা ছিল দেখার মতো। ফাইনালি হিরো মোটো কর্পোরেশন গত 17 জানুয়ারি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করলো তাদের নেকেড স্ট্রিট ফাইটার সেগমেন্টের সর্বোচ্চ পাওয়ারফুল বাইক হিরো এক্সট্রিম 250R। তবে বাইকটি কি বাংলাদেশে লঞ্চ হবে? এ নিয়ে আপনাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। সম্প্রতি হিরো এক্সট্রিম 250R নিয়ে কথা বলেছে হিরো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর। তো এমন কি অফার করছে হিরো এক্সট্রিম 250R যার জন্য মানুষ এত পাগল? বাইকটি বাংলাদেশে কবে লঞ্চ হচ্ছে ও এর প্রাইস কত হতে পারে এবং হিরো বাংলাদেশ অফিসিয়ালসরা কি বলছে এর বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। হিরো এক্সট্রিম 250R সবচেয়ে বড় ইতিবাচক দিক হচ্ছে এর ইঞ্জিন পারফরমেন্স। এই বাইকটিতে 250 সিসি DOHC লিকুইড কুল ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি 9250 RPM এ 29.5 bhp এবং 7250 RPM এ 25 নিউটন মিটার টর্ক উৎপাদন করে, যা দ্রুত গতি রাইডারদের জন্য আদর্শ। তবে ভারতে অন্যান্য 250 সিসি সেগমেন্টের সাথে তুলনা করতে গেলে যেমন KTM ডিউক ও বাজাজ ডমিনার 250 থেকে কিছুটা কম পারফর্ম করবে। তবে ফুয়েল ইনজেকশন প্রযুক্তির কারণে ইঞ্জিন দ্রুত রেসপন্স করে। বাইকটির ওজন মাত্র 167 কেজি, যা 250 সিসি ক্যাটাগরির তুলনায় হালকা। ভালো ওজন ব্যালেন্স থাকায় এক্সিলারেশন দ্রুত হয়। 6 স্পিড গিয়ারবক্স থাকায় লং রাইডে গিয়ার পরিবর্তন করা সহজ। অ্যাসিস্ট ও স্লিপার ক্লাস থাকায় ক্লাস লিভার তুলনামূলক সফট এবং হাই স্পিডে গিয়ার শিফট করার সময় রিয়ার হুইল স্কিড হওয়ার সম্ভাবনা কম। বাইকের যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কাড়ে তা হলো এর লুক অ্যান্ড ডিজাইন। হিরো এক্সট্রিম 250R এর অ্যাট্রাকটিভ স্ট্রিট ফাইটার ডিজাইন আপনার অ্যাটেনশন কেড়ে নিতে বাধ্য। বাইকের সামনে নিউ জেনারেশন LED হেডলাইট ও DRL রয়েছে, যা দেখতে আক্রমণাত্মক ও আধুনিক। মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক ও নেকেড স্টাইলিং বাইকটিকে আরও স্পোর্টি লুক দিয়েছে। মডারেটেড অ্যাগ্রেসিভ রাইডিং পজিশন থাকায় এটি শহর ও লং রাইডে উভয় ক্ষেত্রেই আরামদায়ক। সিট হাইট 808 mm, যা 5.6 থেকে 6 ইঞ্চি উচ্চতা রাইডারদের জন্য পারফেক্ট। পিলিয়ন সিট যথেষ্ট প্রশস্ত, ফলে দুজনের জন্য রাইডিং আরামদায়ক। মডার্ন ডিজাইনের ফুয়েল ট্যাঙ্কটি বেশ প্রশস্ত এবং ট্যাঙ্ক এক্সটেনশনগুলো বাইকের লুক ইনহ্যান্স করেছে অনেকটাই। বাইকের ব্যাক প্যানেলের কথা বলতে গেলে এর শার্প ও সিমেট্রি ডিজাইন ওভারঅল বাইকের স্টাইলিংকে করেছে আরও অ্যাগ্রেসিভ। হিরো এক্সট্রিম 250R স্টিল ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা টেকসই এবং রাইডিং স্টেবিলিটি বাড়ায়। ডুয়েল টোন কালার স্কিম ও গ্রাফিক্স বাইককে প্রিমিয়াম লুক দেয়। সামনের দিকে 43 mm USD ফগ সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যা স্ট্রিট ও হাইওয়ে রাইডে উন্নত স্টেবিলিটি দেয়। পেছনে 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে, যা অফ রোড এবং উঁচু নিচু রাস্তায় আরামদায়ক রাইডিং নিশ্চিত করে। ফ্রন্টে অ্যাডজাস্টেবল ফগ নেই, এটি কিছু রাইডারদের জন্য একটি মাইনাস পয়েন্ট হতে পারে, বিশেষ করে যারা আরও কাস্টমাইজিং রাইডিং এক্সপিরিয়েন্স চান। সামনে 320 mm এবং পেছনে 330 mm পেটাল ডিস্ক ব্রেক রয়েছে, যা শক্তিশালী ব্রেকিং প্রদান করে। ডুয়েল চ্যানেল ABS সিস্টেম থাকায় ব্রেকিং আরও সুরক্ষিত এবং স্কিড হওয়ার সম্ভাবনা কম। যদিও এটি 250 সিসির স্পোর্টস বাইক, তবে ফুয়েল ইনজেকশন FI প্রযুক্তির কারণে 30 থেকে 35 কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়। সঠিকভাবে রাইড করলে এটি শহরে 30 থেকে 35 এবং হাইওয়েতে 35 থেকে 40 পর্যন্ত মাইলেজ দিতে পারে। বাইকটির সামনের দিকে রয়েছে 110, 70, 17 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনে 150, 60, 17 সেকশনের টিউবলেস টায়ার। হিরো বাইকগুলোর সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে এদের সার্ভিসিং ও মেইনটেন্যান্স খরচ অন্যান্য ব্র্যান্ডের তুলনায় কম। স্পেয়ার পার্টস সহজলভ্য এবং দাম তুলনামূলকভাবে কম হওয়াতে বাংলাদেশে এদের জনপ্রিয়তা অনেক বেশি। হিরো এক্সট্রিম 250R এর অ্যাডিশনাল ফিচার্সের কথা বলতে গেলে এতে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল LCD ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার, যেখানে স্পিডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গেজ, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ব্লুটুথ কানেক্টিভিটি, কল ও মেসেজ নেভিগেশন, টার্ন বাই টার্ন নেভিগেশন এর মতো স্পেশাল ফিচার্স দেখা যায়। তাছাড়া বাইকটিতে সুইচেবল ABS ও ট্র্যাকশন কন্ট্রোল ফিচার্স রয়েছে, যা স্লিপারি রোডে সেফটি নিশ্চিত করে। আর AHO থাকায় হেডলাইট সবসময় অন থাকে, যা রাইডারদের কাছে আরও দৃশ্যমান করে তোলে। সম্পূর্ণ LED লাইটিং সেটআপ থাকায় নাইট রাইডিং অনেক সহজ ও নিরাপদ। তবে বাইকটিতে কোনো রাইডিং মোড নেই, যা এখন অনেক কম সিসি বাইকের ক্ষেত্রেও দেখা যায়। এখন আসি বাইকটি বাংলাদেশে লঞ্চ হবে কিনা। সম্প্রতি হিরো যতগুলো নতুন সিরিজ হওয়া বাইক ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে তার প্রত্যেকটি বাংলাদেশে এসেছে। হিরো এক্সট্রিম 250R গত 17 জানুয়ারি ভারতে লঞ্চ হয়। এর আগে হিরো বাংলাদেশ ম্যানেজিং ডাইরেক্টর জনাব আব্দুল মুসাব্বির আহমেদকে বাইকটি বাংলাদেশে আসবে কিনা এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, অবশ্যই আনবো ইনশাল্লাহ, তবে আগে ইন্ডিয়াতে লঞ্চ হোক। তাছাড়া তিনি বাইকের টেস্ট রাইডের ব্যাপারেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। বাইকটি বাংলাদেশে আসলে তিনি সবার জন্য টেস্ট রাইডের ব্যবস্থা চালু করবেন। তাহলে বাইকটি কবে আসছে বাংলাদেশে? আসুন একটি পরিসংখ্যান দেখে নেই, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কবে আসছে বাইকটি।
হিরো কারিজমা এক্সএমআর 210 প্রথম ভারতে লঞ্চ হয় 2023 সালের আগস্ট মাসে, আর লঞ্চের 6 মাসের ব্যবধানে অর্থাৎ ফেব্রুয়ারিতেই বাইকটি লঞ্চ হয় বাংলাদেশে। যেহেতু 160 সিসির উপরে বাইকগুলো বাংলাদেশে অ্যাসেম্বল করে বিক্রি করতে হবে, এজন্য কিছুটা সময় লাগে। তবে বর্তমানে যেহেতু হিরো বাংলাদেশের হায়ার সিসির অ্যাসেম্বল প্ল্যান তৈরি আছে, আশা করা যায় আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই তারা বাংলাদেশে বাইকটি লঞ্চ করতে পারবে। এর থেকে কম সময়ও লাগতে পারে, যা পুরোপুরি নির্ভর করছে হিরো বাংলাদেশের উপর। এবার কথা বলি বাইকটি বাংলাদেশে আসলে এর প্রাইস কত হতে পারে। বাইকটি ইন্ডিয়াতে প্রাইস রাখা হয়েছে 1,80,000 রুপি। এই ক্ষেত্রে আমরা একটি কম্পারিজন দেখে আসতে পারি। হিরো কারিজমা এক্সএমআর 210 ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ 1,81,000 রুপিতে, যা বাংলাদেশের দাম নির্ধারণ করা হয়েছে 4 লক্ষ টাকা। এর সাপেক্ষে হিরো এক্সট্রিম 250R বাংলাদেশে আসলে এই বাইকের সম্ভাব্য প্রাইস 3,80,000 টাকার আশেপাশে হতে পারে। যদিও সোশ্যাল মিডিয়াতে সবাই ধারণা করছে এই বাইকটির প্রাইস 3.5 লক্ষ টাকার আশেপাশে হবে। আপনার কি মনে হয় কোন প্রাইস পয়েন্টে বাইকটি বাংলাদেশে লঞ্চ হলে মার্কেট ধরতে পারবে, এবং বাইকটির জন্য আপনি কতটা এক্সাইটেড তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তাছাড়া হিরো এক্সট্রিম 250R সম্পর্কিত আপনার যে কোনো প্রশ্ন শেয়ার করুন আমাদের সাথে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাদের মধ্যে সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।